তারা আল্লাহর যথোপযুক্ত সম্মান দিল না, অথচ কিয়ামতের দিন 7 পৃথিবী তার হাতের মুষ্টিতে থাকবে এবং 7 আকাশ জড়ানো থাকবে তার ডান হাতে। তিনি সবার উপরে, তার সাথে যে অংশীদার সাব্যস্ত করা হয় তা হতে তিনি পবিত্র। সিংহায় ফুঁক দেয়া হবে। আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত আকাশ পৃথিবীর মাঝে যারা আছে সবাই বেহুশ হবে। অতঃপর দ্বিতীয় ফুৎকার দেয়া হবে। মুহূর্তের মধ্যে তারা দাঁড়ানো অবস্থায় তাকাতে থাকবে। পৃথিবী তার রবের নূরের সাহায্যে আলোকিত হবে। আমলনামা উপস্থাপন করা হবে। নবীগণকে এবং সাক্ষীগণকে উপস্থিত করা হবে। তাদের উপরে জুলুম করা হবে না এবং প্রত্যেকটা মানুষ যা করেছে তার পুরোপুরি প্রতিদান দেয়া হবে। এবং ওরা যা করতেছে আল্লাহ তাআলা তা ভালোভাবে জানেন। অবিশ্বাসীদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। অতঃপর যখন তারা জাহান্নামের কাছে গিয়ে উপস্থিত হবে তখন উহার দরজাগুলো খুলে দেওয়া হবে এবং জাহান্নামের দারোগা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে তোমাদের মধ্য হতে রাসূল এসেছিল না, যারা তোমাদের উপরে তোমাদের রবের আয়াতগুলো পাঠ করত এবং এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত? তারা বলবে, হ্যাঁ, বরং শাস্তির আদেশ কাফিরদের উপর অবধারিত হয়ে আছে। তাদেরকে বলা হবে, জাহান্নামের দরজাগুলি দিয়ে প্রবেশ করো, তোমরা তথায় অনন্তকাল থাকবে। কত নিকৃষ্ট অহংকারীদের ঠিকানা! যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দ্রুত দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হবে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে এবং পাহারাদাররা বলবেন, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, আপনারা আনন্দিত হন, অনন্তকালের জন্য তথায় প্রবেশ করুন। অতঃপর জান্নাতবাসীরা বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তার প্রতিশ্রুতিকে সত্যে পরিণত করেছেন এবং আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়েছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করতে পারব। কত উত্তম পুরস্কার সৎকর্মপরায়ণকারীদের জন্য! আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন। তারা চতুর্দিক হতে আল্লাহর আরশকে ঘিরে তাদের রবের পবিত্রতা এবং প্রশংসা জপনা করছে এবং তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হবে এবং বলা হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।